হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। আর আমার নামটা না হয় তোমাদের কাছে অজানাই থাক। তো আমি কলেজে গেছিলাম, পরীক্ষা ছিল, ওখান থেকে বাড়ি এসেই দেখি মা বলছে যে আমাদের পুকুর মাছ মারা গেছে অনেক। দিয়ে এবার আমি চান টান করে আমি আর যাইনি, এবার খেয়ে দিয়ে আমি দেখে আসি। তো দিয়ে গেছিলাম, গিয়ে দেখি সত্যিই বড় বড় শোল মাছ মরে পড়ে আছে, কেন জানি না। গিয়েই দেখি যে 2 কিলো 1 কিলো যে বড় বড় শোল মাছগুলো আছে ওগুলো মরে পড়ে আছে, কেন জানি না মরে পড়ে কেন আছে। তো 1দিন আগে অনেক মাছ মরেছিল, তো সেগুলো আমার বাবা ফেলে দিয়েছিল। তো এসে দেখি সত্যি বড় বড় মাছ পড়ে আছে। তো বাবা বলছিল যে জমিতে সার দেওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে চাষের জন্য, ওই জন্য হয়তো মারা গেছে। তো আমি জানি না কেন মারা গেছে। আর বন্ধুরা, আমাদের তো একটাই একটুকু পুকুর, তো এখান দিয়ে মাছ মারা গেলে সত্যি আমাদের প্রচণ্ড কষ্ট হয়। আর কেন হঠাৎ মারা যাচ্ছে, কিসের জন্য, সেটাও বুঝতে পারছি না। হয়তো পুকুরটা পরিষ্কার করতে হবে। তো বাবা বললো 2-1 দিনের মধ্যেই পরিষ্কার করে ফেলবে। মানে এটা শুধু আমাদের নয়, মানে আমার বড় মাদের আমাদের দুজনেরই একসাথে। তো ওই যে সেই সবজি যতগুলো দেখা যাচ্ছে যত দূর, ওগুলো সবই আমাদের। আর এদিকে তো ধান রোয়া হয়েছিল, তো তখন আমি ভিডিও করতে পারিনি কারণ আমি পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আজ একটা পরীক্ষা হলে, এখনো কালকে একটা আছে, তো কালকে হলে ব্যাস আমি পুরো নিশ্চিন্ত। মনে হলো এটা যে হয়তো ওদিকে অনেক মাছ মারা গেছে, কারণ কয়েকদিন আগে ওখান দিয়ে আমার বাবা অনেক প্রচুর মাছ তুলেছিল, যে মাছগুলো মারা গেছিলো ওগুলো তুলে ফেলে দেওয়া হয়েছে। তো ওদিকে গিয়ে দেখলাম যে না, মাছ মারা যায়নি একটা, ওদিকে যা গেছিলো বাবা তুলে ফেলে দিয়েছে। এদিকে দেখি বড় মাদের গাছে কত বড় বড় 2-3টে পেঁপে হয়েছে। তো তোমরা যদি বলো আমাদের বাড়িতে কী কী ফলের গাছ আছে, কী কী গাছ আছে, তো অন্য একটা ভিডিও করে দেখাবো। তো এদিকে এসে দেখলাম এদিকে কতগুলো বেগুন হয়েছে, তো ওগুলো তোমাদেরকে আর দেখালাম না। তো এদিকে কোনো মাছ ছিলই না মারা, ওদিকেই যা 7-8টা ছিল। এদিকে তো আমার জেঠু খেজুরের রস কাটে গাছ থেকে, তো আজকে মনে হয় এখনো কাটেনি গাছটা, কারণ 2-3 দিন পর পরই গাছ কাটতে হয়। তো এদিকে তো এই ছাগলটার বাচ্চাও পেটে হবে 2-1 দিন পরই, পেটে বাচ্চাটা। তো এইটাই আমার ভিডিও, তো শেষ। বাই বাই গাইস।